হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে করাবো তোমাদের ইতিহাসের আধুনিক ভারত থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। এখানে শুধু 100টি প্রশ্ন নয়, এখানে তার সাথে যে লাগোয়া প্রশ্নগুলো থাকবে সেই সম্বন্ধিত, সেখানে তোমাদের কিন্তু প্রায় প্রায় 300+ তোমাদের প্রশ্ন হয়ে যাবে। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল? 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল? এখানে ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদের জানার প্রশ্ন, কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু রাখা হয়েছে। তোমরা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। তো এই যে 1919 সালের আইন, সেটি কী নামে পরিচিত ছিল? তোমরা রাখবে সেটা মন্টাগু চেমসফোর্ড অ্যাক্ট নামে পরিচিত ছিল। মন্টাগু চেমসফোর্ড অ্যাক্ট বা আইন নামে কিন্তু এই 1919 সালের আইন পরিচিত ছিল। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আর্য সমাজ প্রতিষ্ঠা করে কে? আর্য সমাজ প্রতিষ্ঠা করে কে? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা তার সাথে আমরা দেখব যে বিভিন্ন সমাজ এবং সেগুলো কে প্রতিষ্ঠা করে সেই সম্বন্ধে, কারণ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো দেখো, ব্রহ্ম সমাজ যে রয়েছে, সেই ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? তোমরা রাখবে রাজা রামমোহন রায় 1828 সালে কিন্তু সেটি প্রতিষ্ঠা করে। তারপর আসি তত্ত্ববোধিনী সভা, সেটি কে প্রতিষ্ঠা করে? তো মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুর 1939 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা করে। তারপর আর্য সমাজ তোমাদের বলেই দিলাম যে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে কিন্তু সেটি তৈরি করে। তারপর প্রার্থনা সমাজ, এটি প্রতিষ্ঠা করে আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। এবং তারপর রামকৃষ্ণ মিশনকে তৈরি করে? তোমরা রাখবে স্বামী বিবেকানন্দ 1897 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা করে। তারপর আসি স্বামীনারায়ণ সমাজ, কে প্রতিষ্ঠা করে? তোমরা রাখবে সহজানন্দ স্বামী কিন্তু 1801 সালে এটি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সৈয়দ আহমেদ খান, তিনি কিন্তু আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন বি, রাজা রামমোহনকে কিন্তু বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? তো দেখো, এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে, পি.কে. সাইগল, জি.এস. ধিলন এবং শাহনওয়াজ খান এবং ক্যাপ্টেন মোহন সিং। কে ছিলেন না? তোমরা রাখবে এদের মধ্যে কিন্তু সবাই ছিলেন আজাদ হিন্দ ফৌজের সদস্য। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? তোমরা রাখবে 1857 সালে কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে তার সাথে আমরা আর কিছু লাগোয়া প্রশ্ন দেখে নিচ্ছি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সেটি কত সালে প্রতিষ্ঠিত হয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে, মাদ্রাস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে, এবং বোম্বাই বিশ্ববিদ্যালয় এটিও কিন্তু হয় 1857 সালে। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় সেটি হয় 1916 সালে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেটি হয় 1920 সালে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে। তারপর দেখো, দিল্লি বিশ্ববিদ্যালয় হয় 1922 সালে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হয় 1918 সালে, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হয় 1969 সালে, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় হয় 5ম শতকে। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1940 সালে, কিন্তু 1940 সালের 23শে মার্চ, মনে রাখবে 23শে মার্চ তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, গান্ধীজির ভারত গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? গান্ধীজির ভারত গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? তোমরা রাখবে বিহারের চম্পারণে কিন্তু গান্ধীজির এই গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কিন্তু হয়েছে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1793 সালে কিন্তু লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এখানে কি হয়, এখানে জমিদারি প্রথা চালু হয় এবং রাজস্বর যে স্থায়ীভাবে রাজস্ব নেওয়া সেই ব্যবস্থা কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কিন্তু শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিল বিপ্লব দীর্ঘজীবী হোক? দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিল যে বিপ্লব দীর্ঘজীবী হোক? তো কে তুলেছিল? তোমরা রাখবে ভগৎ সিং কিন্তু তুলেছিল। তো এটি কবে? তোমরা রাখবে এটি 8ই এপ্রিল, কিন্তু 8ই এপ্রিল 1929 সালে, 1929 সালে কিন্তু এই ধ্বনি তিনি তুলেছিলেন এবং তার সহযোগী ছিলেন কিন্তু বটুকেশ্বর দত্ত। সেটিও কিন্তু তোমাদের প্রশ্ন আসে যে এই যে ভগৎ সিংয়ের সাথে কে সাথ দিয়েছিল? তোমরা রাখবে বটুকেশ্বর দত্ত তিনি কিন্তু এর সাথ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পথের দাবি এর লেখক কে? পথের দাবি এর লেখক কে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে পথের দাবি এটি লেখেন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই পথের দাবি লেখেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? একটু আগে যে তোমাদের বিস্তারিত প্রশ্নটা ছিল সেখানে কিন্তু তোমাদের এটা ছিল যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? তোমরা রাখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে? বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে? তোমরা রাখবে 16ই ডিসেম্বর 1971 সালে কিন্তু 16ই ডিসেম্বর 1971 সালে এই বাংলাদেশ রাষ্ট্র কিন্তু তৈরি হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে? বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে? তোমরা রাখবে 1936 সালে কিন্তু এ কে ফজলুল হক তিনি কিন্তু এই কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, বাংলায় নীল বিপ্লব ঘটেছিল কোন বছর? বাংলায় নীল বিপ্লব ঘটেছিল কোন বছর? তোমরা রাখবে 1859 সালে কিন্তু এই নীল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, বাংলার চাষিদের উপর জোর করে নীল চাষের জন্য কিন্তু এখানে প্রেশার দেওয়া হয়েছিল, তারপরে ফলেই কিন্তু এই নীল বিদ্রোহ হয়েছিল। কত সালে? 1859 থেকে 1860 পর্যন্ত কিন্তু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? তোমরা রাখবে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি এই ছবি এঁকেছিলেন। কত সালে? তোমরা রাখবে 1905 সালে কিন্তু তিনি এই ছবি আঁকেন। বঙ্গভঙ্গ আন্দোলন তখন চলছিল, এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর এই ভারত মাতা চিত্রটি এঁকেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়?
ভারতের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে 1896 সালে কিন্তু এই গানটি প্রথম গাওয়া হয়। কোন অধিবেশনে? তো 1896 সালে কোন অধিবেশন হয়? তো মনে রাখবে কলকাতা অধিবেশন কিন্তু এই সময় হয়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের লেখা এই গানটি বন্দে মাতরম, এটি গেয়েছেন কে? তো মনে রাখবে এই গানটি গিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে 1896 সাল রয়েছে কলকাতা অধিবেশন, এখানে সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে রহিমতুল্লাহ সায়নী ছিলেন কিন্তু এই কলকাতা অধিবেশনের সভাপতি। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, এবং এর সাথে আর একজন ব্যক্তি ছিলেন, তিনি কে? কে কে জানো কমেন্ট করো। তো মনে রাখবে যে এর সাথে ছিলেন কিন্তু আনন্দমোহন বসু। 1876 সালে কিন্তু তারা এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটি কিন্তু প্রতিষ্ঠা করেন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি না দিয়ে আনন্দমোহন বসু দিত তাহলেও কিন্তু এখানে উত্তরটি সঠিক হতো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বদরুদ্দিন তৈয়বজি, তিনি ছিলেন কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এবং এই যে জাতীয় কংগ্রেসের যে সভাপতিগণ রয়েছে তার মধ্যে কিন্তু ইনি তৃতীয় সভাপতি এবং প্রথম মুসলিম সভাপতি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো তিনি কোন অধিবেশনে তিনি এর সভাপতি হন? তো মনে রাখবে 1887 সালে যে অধিবেশন হয়েছিল, 1887 মাদ্রাজ অধিবেশন, সেই মাদ্রাজ অধিবেশনে কিন্তু এই যে বদরুদ্দিন তৈয়বজি তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হিসেবে মনোনীত হন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের 3 বার নির্বাচিত সভাপতি হয়েছিলেন কে? তোমাদের ডব্লিউপি এক্সামের একদম ফেভারিট প্রশ্ন, এটা আসবেই এইরকম প্রশ্ন। ঠিক আছে, তো দেখো ভারতের জাতীয় কংগ্রেসের 3 বার নির্বাচিত সভাপতিকে তোমরা রাখবে দাদা ভাই নৌরোজি, তিনি কিন্তু তিনি কিন্তু 3 বার কিন্তু তিনি এই জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো কত সালে হয়েছিলেন? তোমরা রাখবে 1886 সালেও কিন্তু তিনি একবার সভাপতি হয়েছিলেন এবং 1893 সালেও তিনি সভাপতি হয়েছিলেন এবং 1906 সালেও কিন্তু তিনি সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, এই 3 বার তিনি কিন্তু সভাপতি হন। তো প্রথমবার 1886 সালে যে হয়েছে সেটি কলকাতা অধিবেশন এবং 1893 সালে লাহোর অধিবেশন এবং 1906 সালে কলকাতা অধিবেশনে কিন্তু তিনি সভাপতি হন। তো তিনি একমাত্র ব্যক্তি যিনি জাতীয় কংগ্রেসের 3 বার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল? তো আশা করি তোমরা সকলেই জানো এই প্রশ্নের উত্তর, যে ভারতের মধ্যদেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল? তোমরা রাখবে সেটি সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অবদান ছিল। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লৌহ মানব কাকে বলা হয়? খুবই ইজি প্রশ্ন এবং তোমাদের ডব্লিউপির রিপিট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু লৌহ মানব বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিলেন কেন? সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিলেন কেন? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিলেন কারণ হচ্ছে এই কমিশনে কোনো ভারতীয় সদস্য কিন্তু এই কমিশনে ছিলেন না, তার জন্যই কিন্তু এই সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? তো কত সালে ঘটেছিল?
তো মনে রাখবে 1855 সালে কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। সিধু কানুর নেতৃত্বে কিন্তু এই বিদ্রোহ ঘটেছিল। এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে সাঁওতাল বিদ্রোহের একজন বা দুজন নেতার নাম বলো, সেটা কিন্তু হবে সিধু এবং কানু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন কে? সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন কে? তো মনে রাখবে সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন কিন্তু লর্ড ডালহৌসি। এই সপ্তবিলোপ নীতিটা কি ছিল? তো মনে রাখবে যে দেশীয় যে রাজ্যগুলি ছিল, ঠিক আছে, সেই রাজার যদি কোনো সন্তান বা সন্তান আদি না থাকে, তাহলে সেই রাজ্যগুলি রাজার মৃত্যুর পর সেই রাজ্যগুলিকে ইংরেজ সরকার কিন্তু অধিগ্রহণ করবে। এই হচ্ছে কিন্তু সপ্তবিলোপ নীতির মেইন উদ্দেশ্য। ঠিক আছে, এই উদ্দেশ্যেই কিন্তু এই সপ্তবিলোপ নীতি প্রবর্তন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজ কোথায় স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় স্থাপিত হয়? তো মনে রাখবে রাসবিহারী বসুর নেতৃত্বে কিন্তু সিঙ্গাপুরে 1942 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। 1942 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর 1943 সালে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে এটি কিন্তু পুনর্গঠন হয় এই আজাদ হিন্দ ফৌজের। ঠিক আছে, তো রাসবিহারী বসু সিঙ্গাপুরে কিন্তু এটি তৈরি করে। যদি এই প্রশ্নের সঠিক উত্তর দেখো যে সিঙ্গাপুর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুরে প্রথম স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কে লিখেছেন ইন্ডিয়া উইংস ফ্রিডম? কে লিখেছেন ইন্ডিয়া উইংস ফ্রিডম? তোমরা রাখবে মৌলানা আব্দুল কালাম আজাদ। তিনি কিন্তু 1957 সালে কিন্তু তিনি এই ইন্ডিয়া উইংস ফ্রিডম বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে দাদাভাই নৌরোজি। তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদে কিন্তু মনোনীত হয়েছেন। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 200 লাইকস। ঠিক আছে, শুধুমাত্র 200টি লাইকস। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা ডব্লিউপি বলো, কেপি, এক্সাইজ, এসএসসি, জিডি, তোমরা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের ভিডিও এবং জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে গণ্য করা হয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1857 সালের এই সিপাহী বিদ্রোহ কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে কিন্তু গণ্য করা হয়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো প্রশ্নটাতে একটু উল্টো দেওয়া আছে, এখানে দুটো প্রশ্ন হয়। ঠিক আছে, তো দেখো যদি বলা হতো ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তো ভারতীয় যদি বলতো তাহলে হতো চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং যদি এখানে বলতো ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন, তো সেখানে কিন্তু মাউন্ট ব্যাটেন হতেন কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে প্রশ্ন দুটি হবে। যদি এখানে ভারতীয় থাকে তাহলে হচ্ছে তাহলে হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং যদি ব্রিটিশ থাকে তাহলে কিন্তু হচ্ছে মাউন্ট ব্যাটেন। তো ঠিক আছে, তো যেহেতু এখানে দুটো অপশানই দেওয়া আছে, তো দুটোই কিন্তু এখানে তোমরা ধরতে পারো। এবং যদি সব থেকে শেষ ধরো মাউন্ট ব্যাটেনের পরেও কিন্তু হয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, তো এই ক্ষেত্রে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তোমাদের প্রশ্ন যেই হিসাবে আসবে সেই হিসেবে কিন্তু তোমরা অ্যান্সারটা করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে জি.বি. কৃপালিনী। তিনি ছিলেন কিন্তু তখনকার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা রাখবে ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন কিন্তু স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টির প্রতিষ্ঠা করেন কে? তো কে প্রতিষ্ঠা করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টির প্রতিষ্ঠা করেন কে? তোমরা রাখবে লালা হরদয়াল, তিনি কিন্তু এই গদর পার্টির প্রতিষ্ঠা করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভগৎ সিং, তিনি কিন্তু এই ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিতুমির কে ছিলেন? তোমাদের এর আগেও সম্ভবত কোনো একটা মক টেস্টে আমি করিয়েছিলাম যে তিতুমির কে ছিলেন। তোমরা রাখবে তিনি ছিলেন কিন্তু একজন ওয়াহাবি আন্দোলনের নেতা। তিনি ছিলেন একজন ওয়াহাবি আন্দোলনের নেতা। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 1857 এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, অথবা তোমরা মুঘল সম্রাট বাহাদুর শাহ দ্বিতীয় বলতে পারো। ঠিক আছে, তিনি কিন্তু এই 1857 সালের বিদ্রোহে তিনি কিন্তু বন্দী হন। পরবর্তী প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহে কে ভারতের একজন সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিলেন? তো এটাও ওই সেম উত্তর, দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন দেখব, 1906 সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়? 1906 সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে মুসলিম লীগ কিন্তু এই সময় প্রতিষ্ঠিত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন দেখব, কুকা আন্দোলন কে সংগঠিত করেন? কুকা আন্দোলন কে সংগঠিত করেন? তোমরা রাখবে এই যে কুকা আন্দোলন যে রয়েছে সেটি সংগঠিত করেন কিন্তু গুরু রাম সিং। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গুরু রাম সিং কিন্তু এই কুকা আন্দোলন সংগঠিত করেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? তোমরা রাখবে 1946 সালে আসে কিন্তু ক্যাবিনেট মিশন। এর 3জন সদস্য ছিলেন কে কে? তো সদস্যগণের নাম দেখে নাও, লর্ড পেথিক লরেন্স এবং স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এই 3জন কিন্তু সদস্য ছিলেন। এবং এর পরবর্তী প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠা হয় কত সালে? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠা হয় কিন্তু 1920 সালে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এবং এর সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ব্রেন অফ ওয়েলথ থিওরি বইয়ের লেখক কে? ব্রেইন অফ ওয়েলথ থিওরি বইয়ের লেখক কে? তোমরা রাখবে দাদাভাই নৌরোজি, তিনি ছিলেন কিন্তু এই ব্রেন অফ ওয়েলথ থিওরি এর রচয়িতা। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসাবে পরিচিত ছিলেন কে? ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসাবে পরিচিত ছিলেন কে? তোমরা রাখবে রাজা রামমোহন রায়, তিনি ছিলেন কিন্তু ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসাবে পরিচিত। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে যে রাজা রামমোহন রায় পরিচিত ছিলেন তার কিন্তু কিছু কারণ রয়েছে। কি কি কারণ? তিনি সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কত সালে? 1829 সালে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে। নারী শিক্ষা এবং সামাজিক সংস্কারে তার অবদান রয়েছে। পাশ্চাত্য শিক্ষা এবং বৈজ্ঞানিক চেতনার
তিনি কিন্তু প্রসার ঘটান। পরবর্তী প্রশ্ন দেখো, খোদাই খিমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খোদাই খিমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে খান আব্দুল গফ্ফর খান, তিনি ছিলেন কিন্তু খোদাই খিমতগার দলের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নবজাগরণের প্রধান নেতা কে? ভারতের নবজাগরণের প্রধান নেতা কে? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে রাজা রামমোহন রায়, তিনি ছিলেন কিন্তু ভারতের নবজাগরণের প্রধান নেতা। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করে? তো মনে রাখবে রাসবিহারী বসু 1942 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা করে। অপশান এ 1942 সালে কিন্তু রাসবিহারী বসু এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? ইন্ডিয়া উইংস ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? তো মনে রাখবে মৌলানা আব্দুল কালাম আজাদ, তিনি কিন্তু এই ইন্ডিয়া উইংস ফ্রিডম বইটি রচনা করেন। কত সালে? তো মনে রাখবে 1957 সালে কিন্তু তিনি এই বইটি রচনা করেন। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কংগ্রেসকে অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বা মাইক্রোস্কোপ মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন কে? কংগ্রেসকে অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে কে সমালোচনা করেছিলেন? তো মনে রাখবে লর্ড ডাফরিন, তিনি কিন্তু কংগ্রেসকে অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছেন। পরবর্তী প্রশ্ন দেখব, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে? কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে? তো মনে রাখবে জ্যোতিবা ফুলে, তিনি কিন্তু 1873 সালে কিন্তু এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে বিনায়ক দামোদর সভারকর, তিনি কিন্তু এই অভিনব ভারত প্রতিষ্ঠা করেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? তো মনে রাখবে ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন? কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন? তোমরা রাখবে হরিশচন্দ্র মুখার্জি, তিনি ছিলেন কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? তোমরা রাখবে রাওলাট অ্যাক্টকে কিন্তু এই ব্ল্যাক বিল বলা হতো। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? তোমরা রাখবে ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু তিনি এই গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি প্রথম উত্থাপিত হয়? কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি প্রথম উত্থাপিত হয়? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে লাহোর অধিবেশন 1929 সালে কিন্তু এই প্রথম পূর্ণ স্বরাজ দাবি কিন্তু উত্থাপিত হয়।
ঠিক আছে। এই লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে জওহরলাল নেহেরু, তিনি ছিলেন কিন্তু এই অধিবেশনের সভাপতি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? তোমরা রাখবে নীল দর্পণ। এই গ্রন্থে কিন্তু নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেওয়া হয়। এবং এই নীল দর্পণ কে লেখেন? তোমরা রাখবে 1860 সালে, 1860-এ দীনবন্ধু মিত্র কিন্তু এই নীল দর্পণ গ্রন্থটি লেখেন। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করেন? কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করেন? তোমরা রাখবে চৌরি চৌরা ঘটনার পর কিন্তু এই মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল? কোন বছর সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল? তোমরা রাখবে 1829 সালে কিন্তু এই সতীদাহ প্রথা যে রয়েছে সেটি কিন্তু নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কোন সালে কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? কোন সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? তোমরা রাখবে 1940 সালের লাহোর অধিবেশনে কিন্তু লাহোরে তারা মুসলিম লীগ প্রস্তাব কিন্তু গ্রহণ করেছিলেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? তোমরা রাখবে 1 সেপ্টেম্বর 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসুর নেতৃত্বে কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ গঠিত। কবে ডান্ডি অভিযান হয়েছিল? কবে ডান্ডি অভিযান হয়েছিল? তোমরা রাখবে 12 মার্চ 1930 সালে কিন্তু এই ডান্ডি অভিযান হয়েছিল। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? তোমরা রাখবে 13 এপ্রিল 1919 সালে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এটা কোথায়? সেটা কিন্তু অমৃতসরে। তোমরা যদি পাঞ্জাব আসো, পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পল রয়েছে তার পিছনেই কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ, সেখানে এখনও তার যে চিহ্নগুলো, গুলির চিহ্ন, তারপর কুয়োটা যে রয়েছে যেখানে ঝাঁপ দিয়েছিল নিরীহ সেই জনগণ, সেটা কিন্তু এখনও রয়েছে। আমি কিন্তু ইদানিং সম্ভবত ফেব্রুয়ারি মাসেও সেখান থেকে ঘুরে এসেছি, এখনও কিন্তু সেখানে রয়েছে। তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু পাঞ্জাবের সেই অমৃতসরে এসে তার পিছনে অমৃতসর গোল্ডেন টেম্পল থেকে 2 মিনিটের রাস্তা হবে, ঠিক আছে, তোমরা এসে কিন্তু দেখতে পারো, এখনও কিন্তু সেই নিদর্শনগুলো রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তোমরা রাখবে উইলিয়াম কলভিল ছিলেন কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে সেটি কিন্তু হয় 24শে জানুয়ারি, ঠিক আছে, 24শে জানুয়ারি 1857 সালে কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছে? খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছে? তোমরা রাখবে মোহাম্মদ আলী এবং সৈকত আলী, তারা কিন্তু খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছে? তো একটু আগেই তোমাদের আমি বললাম যে পূর্ণ স্বরাজের দাবি কিন্তু সেখানে গ্রহণ করা হয়, এবং এটাই ছিল কিন্তু 1929 সালের লাহোর অধিবেশনের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কিন্তু ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কোন প্রথার একটি বৈশিষ্ট্য?
চিরস্থায়ী বন্দোবস্ত কোন প্রথার একটি বৈশিষ্ট্য? তো মনে রাখবে জমিদারি প্রথার একটি কিন্তু বৈশিষ্ট্য। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? তো ক্যাবিনেট মিশনে কে কে এসেছিল? তিনজন কিন্তু ব্যক্তি এসেছিল। এই যে এই তিনজন ব্যক্তি, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস এবং লর্ড প্যাথিক লরেন্স। এদের মধ্যে প্রধান কে ছিল? তোমরা রাখবে এদের মধ্যে প্রধান ছিল কিন্তু লর্ড প্যাথিক লরেন্স। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেবদাস উপন্যাসের রচয়িতাকে? দেবদাস উপন্যাসের রচয়িতাকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু দেবদাস উপন্যাসের রচয়িতা ছিলেন। তো তিনি কত সালে এটি রচনা করেন? তোমরা রাখবে 1917 সালে কিন্তু তিনি এই দেবদাস উপন্যাসটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? আশা করি তোমরা সকলেই জানো এটি। রাজা রামমোহন রায় তিনি কিন্তু এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে লালা লাজপত রায় ছিলেন কিন্তু এর সভাপতি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করে? তোমরা রাখবে লর্ড হার্ডিংস কিন্তু 1911-তে এই বঙ্গভঙ্গ কিন্তু রদ করেন। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লর্ড হার্ডিংস তিনি কিন্তু 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যানি বেসান্ত তিনি কিন্তু প্রথম মহিলা যিনি ভারতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হন। পরবর্তী প্রশ্ন দেখো, বন্দে মাতরম সংবাদপত্র কে শুরু করেছিলেন? বন্দে মাতরম সংবাদপত্র কে শুরু করেছিলেন? তোমরা রাখবে এই বন্দে মাতরম যে সংবাদপত্রটি রয়েছে সেটি রচনা করেন কিন্তু বিপিনচন্দ্র পাল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিপিনচন্দ্র পাল 1905 সালে কিন্তু এটি শুরু করেন। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, নীল দর্পণ এর রচয়িতা হলেন কে? নীল দর্পণ এর রচয়িতা হলেন কে? তোমরা রাখবে এই নীল দর্পণ এর রচয়িতা হচ্ছেন কিন্তু দীনবন্ধু মিত্র। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট আন্দোলনের মূল প্রেরণা কে ছিলেন? নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর অনুপ্রেরণা কে ছিলেন? তোমরা দেখবে এর অনুপ্রেরণায় ছিলেন কিন্তু ডিরোজিও। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1857 এর মহাবিদ্রোহের প্রথম শহীদ কে? 1857 এর প্রথম মহাবিদ্রোহের প্রথম শহীদ কে? তোমরা রাখবে মঙ্গল পাণ্ডে হচ্ছেন কিন্তু 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ। পরবর্তী প্রশ্ন দেখব, পটাভি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? পটাভি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? তোমরা রাখবে দাদাভাই নৌরাজি তিনি কিন্তু এই বইটির লেখক এবং এটি লেখেন কিন্তু 1901 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সমাচার দর্পণ হচ্ছে কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয় কবে? বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয় কবে? তোমরা রাখবে 1859 সালে কিন্তু এটি সংঘটিত হয়। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তোমরা রাখবে সিরাজউদ্দৌলা তিনি ছিলেন কিন্তু পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব।
বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু যতীন্দ্রনাথ মুখার্জি, তিনি কিন্তু ছিলেন বাঘা যতীন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? তোমরা রাখবে এটি কিন্তু লাহোরে পাশ হয়। কত সালে? 1940-এ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত যখন স্বাধীন হয় তখন, এরা রিপিট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন যাই। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য করেছিলেন কে? ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ। ভারত ভাগের সম্বন্ধে এই মন্তব্য করেছেন কে? তো এই মন্তব্য করেন কিন্তু রাজা গোপালাচারী। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রিপিট প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কি? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি কি? তোমরা রাখবে সেটি হচ্ছে কিন্তু বোম্বাই। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতীয় বিপ্লবীদের জননী রূপ খ্যাত ছিলেন কে? ভারতের বিপ্লবীদের জননী রূপ খ্যাত ছিলেন কে? তো ছিলেন কিন্তু মাদাম কামা। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রিপিট প্রশ্ন। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল কোনটি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? তোমরা রাখবে বেঙ্গল গেজেট হচ্ছে কিন্তু ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে রেল এবং তার ব্যবস্থা প্রবর্তন ঘটান কে? ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন ঘটান কে? তোমরা রাখবে তার প্রবর্তন ঘটান কিন্তু লর্ড ডালহৌসি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে রেলওয়ে ও টেলিগ্রাফ কে চালু করেন? ওই একই উত্তর, লর্ড ডালহৌসি, তিনি কিন্তু রেলওয়ে এবং টেলিগ্রাফ চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে সিভিল সার্ভিস শুরু করেন কে? তো ভারতে সিভিল সার্ভিস শুরু করেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ওই রিপিট প্রশ্ন। ভারতে কোন ধর্ম সংস্কারক জাতীয়তাবাদের আন্দোলনকে প্রভাবিত করেছিলেন? ভারতের কোন ধর্ম সংস্কারক জাতীয়তাবাদের আন্দোলনকে প্রভাবিত করেছিলেন? তো মনে রাখবে উপরের যে এই তিনজন ব্যক্তি রয়েছে তিনি প্রত্যেকে কিন্তু জাতীয়তাবাদের আন্দোলনকে প্রভাবিত করেছিলেন, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ এবং রামকৃষ্ণ মিশন। তো অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তোমরা রাখবে 1885 সালে কিন্তু এটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তোমরা রাখবে দাদাভাই নৌরোজি, তিনি কিন্তু এর সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর কলকাতা, বোম্বাই, মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়? তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো কোন বছর কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়? তোমরা রাখবে 1862 সালে কিন্তু কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে পরিচিত কে? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু এ ও হিউম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু অ্যানি বেসান্ত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে শেষের দিকে 2-4টে প্রশ্ন রিপিট ছিল, তার জন্য আমি সেগুলোকে কিন্তু স্কিপ করে দিয়েছি। তো এই হচ্ছে মোট গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর করতে পেরেছো।
কারা কারা কত অ্যান্সার করতে পারলে অবশ্যই কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।